This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার খানাকুলের দিকে নজর রাখবো। খানাকুলের রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। বিজেপি আর তৃণমূলের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ, আর সেই সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশও আক্রান্ত হয়েছে, জখম হয়েছে, এমনই অভিযোগ করা হয়েছে। খানাকুলের এই পরিস্থিতি তৈরি হয় কেন, কিভাবে, পুরো বিষয়টাই আমরা জানবো। কিন্তু যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, বিজেপির একটি পার্টি অফিস, সেটা ভাঙচুর করা হয়, আর তৃণমূল কংগ্রেস সেগুলো ভাঙচুর করেছে, এমনই অভিযোগ ওঠে। খানাকুলের তৃণমূল আর বিজেপির কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্ক। সেই সংঘর্ষে পরে বিক্ষোভ দেখানো হয়, পথ অবরোধ করা হয় এবং দুতরফই পাল্টা অবরোধে নামে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, তখন পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ। কয়েকজন জখমও হয়েছেন পুলিশ কর্মী, এমনটাও দাবি করা হচ্ছে। তন্ময় বৈরাগী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো জানাচ্ছেন। তন্ময়, এই মুহূর্তে কি পরিস্থিতি খানাকুল জুড়ে? স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্ক। দেখো, খানাকুলের বিধায়ক অবরোধ তুলে নিয়েছেন রাস্তা থেকে। এই মুহূর্তে খানাকুলের বিধায়ক ঘোষণা করেছেন আগামীকাল 12 ঘন্টার বন্ধ রাখছে বিজেপি। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত বন্ধ পালন করবে বিজেপি, এবং তার সঙ্গে সঙ্গে বিকালে একটি মিছিলেরও ডাক দিয়েছে। অন্যদিকে এই রণক্ষেত্রের চেহারাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে খানাকুল। ইতিমধ্যেই খানাকুল থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ ধরপাকড় করেছে। বুঝতে পারলাম না, পুলিশ কি কাউকে আটক করেছে? দেখো, এখন পর্যন্ত আটকের কোনো খবর নেই, তবে এলাকায় পুলিশ মোতায়েন আছে। খানাকুলের পলাশপাই এবং নসিবপুর এলাকায় পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি এখন কিরকম রয়েছে? অবরোধ তুলে নেওয়া হলেও সাধারণ মানুষজন তারা কি বলছেন? দুই দলের মধ্যে এত বড় সংঘর্ষ হলো, পুলিশও জখম হয়েছে বলে জানা যাচ্ছে। শুভ বুদ্ধি সম্পন্ন সকল নাগরিকগণকে আমরা অনুরোধ করব, কালকের বন্ধে সকলে সাড়া দেওয়ার জন্য, খানাকুলকে সন্ত্রাস মুক্ত করার জন্য আমরা যে লড়াইয়ের ডাক দিয়েছি, এই লড়াইয়ে সকল খানাকুলবাসীকে আমাদের পাশে থাকার জন্য আমরা অনুরোধ করছি। আগামীকাল সকাল 6টা থেকে কোনো বাস চলবে না, দোকানপাট খুলবে না, অফিস কাছারি আদালত যেখানে যা আছে সব কিছু বন্ধ থাকবে খানাকুলের মধ্যে। তার শান্তিপূর্ণ একটা প্রতিবাদ মিছিল করছিলাম, ঠিক বলপাই হাটতলার কাছে এই বিজেপি হারমাদদের একটি সরকারি জায়গা দখল করে একটি পার্টি অফিস বানিয়ে রেখেছে। সেইখানে পিয়ালি জানা, তাই তো, পিয়ালি জানা এবং এখানকার যে প্রধান সুভাষ এবং ওইখানে আরও কিছু বিজেপির কার্যকর্তা এখানে ইট মারে। ইট মারতে আমরা দাঁড়িয়ে যাই, সেখানে দাঁড়িয়ে যাওয়ার পর ইট বৃষ্টি শুরু করে। তৃণমূলের উইদাউট পারমিশনে একটা বাইক র্যালি ছিল, সেই বাইক র্যালি থেকে অন্যায়ভাবে ঢোকা হয়েছে, প্রবেশ করা হয়েছে, প্রবেশ করে আমাদের উপরে অত্যাচার করা হয়েছে, মহিলাদের উপরে অত্যাচার করা হয়েছে। হিন্দু এলাকায় সশস্ত্র বাহিনী নিয়ে তৃণমূল কংগ্রেসের আলাদা অত্যাচার করেছে। অন্যদিকে কোচবিহারে তৃণমূল কংগ্রেস নেতা খুনের যে ঘটনা, তার 7 দিন পর প্রথম কাউকে গ্রেফতার করা হলো। অসম বাংলার সীমান্ত থেকে শার্প শুটারকে পুলিশ গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, একটা আগ্নেয়াস্ত্র সমেত 4 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। গত সপ্তাহে গুলি করে খুন করা হয় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলে অমর রায়কে। বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ করে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অন্তর্দ্বন্দ্বেই খুন বলে পাল্টা আবার দাবি করে বিজেপি। সেই ঘটনার 7 দিন পর প্রথম একজনকে গ্রেফতার করা হলো, একজন শার্প শুটারকে গ্রেফতার করা হলো।